অ্যাডেলমার ফার্মা জার্মান হোমিওপ্যাথি কোম্পানি আবিষ্কার করেছেন যৌন সঙ্গমের সময়ে লিঙ্গের শিথিলতা, শীঘ্র পতন, দুর্বল লিঙ্গ, রাতে বীর্যপতন, পায়খানা বা প্রস্রাব করার সময় অনিচ্ছায় বীর্যপাত, লিঙ্গ শক্ত হওয়ার পূর্বে বীর্যপাত, হস্তমৈথুনের ক্ষতি, অকাল বৃদ্ধের লক্ষণ ইত্যাদি যাবতীয় যৌন সমস্যা দূর করার একটি শক্তিশালী ঔষধ অ্যাডেল 36। আজকের ভিডিওতে ঔষধটির ব্যবহারিক লক্ষণ এবং এই যে যৌন দুর্বলতা, এই যৌন দুর্বলতার কয়েকটি কারণ এবং এই ঔষধটির উপকরণ ও এর ব্যবহার বিধি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি এক্সপ্লেন করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই অ্যাডেল 36 এটা যদি ব্যবহার করতে হয় তাহলে এই যে যৌন দুর্বলতা, সব ধরনের দুর্বলতায় কম বেশি কাজ করবে, তথাপি এই যে দুর্বলতা, এই দুর্বলতাটা কেন আসে, মানে কজেজ অফ ডিজিজ, মানে রোগের কারণটা কী, সেই কারণগুলো একটু জানার প্রয়োজন। তা না হলে এই অ্যাডেলের সমগোত্রীয় কিন্তু নাম্বারিং ঔষধ আছে, অনেকগুলো ঔষধ আছে যেগুলো যৌন রোগের উপর ভালো কাজ করে। তার জন্য এর আলাদা যদি করতে হয় তাহলে এর লক্ষণগুলো জানতে হবে, তা না হলে কিন্তু রোগীর ক্ষেত্রে সঠিক ঔষধ দেওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তাই আপনাদের রিকোয়েস্ট করব আপনারা এই কারণগুলো জানুন। অল্প বয়সী ছেলেমেয়েদের অত্যাধিক যৌন আকর্ষণে নানা প্রকার জটিল অবস্থার সৃষ্টি হয়। যে সমস্ত ছেলেমেয়েদের দেখবেন যে অত্যাধিক যৌন আকর্ষণ থাকে তাদের শরীরে নানা রকম খারাপ অবস্থার সৃষ্টি হয়। তো এই ধরনের ছেলেমেয়েদের জন্য ঔষধটি ব্যবহার করা যেতে পারে। অত্যাধিক হস্তমৈথুন বা অনুচিতভাবে বীর্যপাতের ফলে অল্প বয়সীদের স্নায়ু শেষ হয়ে যৌন ক্ষেত্রে একটি বেদনাদায়ক অবস্থার সৃষ্টি করে। কথাটা একটু জটিল, তাই এক্সপ্লেন করার দরকার। অল্প বয়সী ছেলেমেয়েরা এই যে হস্তমৈথুন বা অন্য কোনো উপায়ে যে বীর্যপাত ঘটায় দিনের পর দিন, এতে স্নায়ু মানে নার্ভ একেবারে শেষ হয়ে যায়। তখন এবার নার্ভ যখন শেষ হয়ে যায় তখন এই যৌনতার ক্ষেত্রে অর্থাৎ সেক্সুয়ালি বিষয়ে এমন একটা জটিলতার অবস্থা সৃষ্টি করে, এরকম রুগী প্রচুর পাওয়া যাবে। দেখুন সেই ক্ষেত্রে রুগীর জীবনে একটা সংশয় হয়ে যায়, তার বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষাগুলো নষ্ট হয়ে যায়। অ্যাডেল 36 এই বেদনাদায়ক অবস্থা থেকে মুক্তি দিতে পারে। তাহলে এর কারণ বা কজেজ আমরা জানলাম। তো এই ধরনের যৌন সমস্যার ক্ষেত্রে এই অ্যাডেল 36 ব্যবহার করা যেতে পারে। এবার এই অ্যাডেল 36 এটা 8টি গুরুত্বপূর্ণ মেডিসিন দিয়ে তৈরি। এটা সেই 8টি গুরুত্বপূর্ণ মেডিসিন কি এবং তার পাওয়ারই বা কত দিয়ে তৈরি, এই বিষয়ে ডক্টরদের একটু জানার একান্ত প্রয়োজন। নাম্বার 1-এ রয়েছে অ্যাসিড ফস 6x পাওয়ারের আছে। নাম্বার 2-তে আছে ক্যালাডিয়াম সেগুইনাম আছে 6x পাওয়ারের। নাম্বার 3-তে আছে কোনিয়াম ম্যাকুলিটাম, এটাও কিন্তু 6x পাওয়ারের রয়েছে। এবার হচ্ছে নাম্বার 4-এ রয়েছে লুফারলুটিয়া রয়েছে 6x পাওয়ারের। নাম্বার 5-এ রয়েছে পায়াসিনস্টালিয়া রয়েছে 12x পাওয়ারের। নাম্বার 7-এ রয়েছে পাইপার মেথোস্টিকাম রয়েছে 8x পাওয়ারের এবং নাম্বার 8-এ রয়েছে স্ট্যাফিগ্রেসিয়া 6x পাওয়ারের। এই 8টি কম্পোজিশনে এই ওষুধটি তৈরি হয়েছে। এবার এই ওষুধটির ব্যবহার বিধি বা প্রয়োগ বিধি বা সেবন বিধি কী হবে এ সম্পর্কে জানা আপনাদের প্রয়োজন। এটা আর কি ডোজটা কী হবে, তার ডোজ হবে অ্যাডাল্ট ফর হবে 15 to 20 ড্রপস, অর্থাৎ বয়স্কদের ক্ষেত্রে এটা হবে 15 থেকে 20 ফোঁটা, আর ফর চাইল্ড বা চিলড্রেন হবে 7 to 10 ড্রপস 3 times পার ডে। এটার মানে হচ্ছে যদি বাচ্চা হয় তাহলে তাদের ক্ষেত্রে হবে 7 থেকে 10 ফোঁটা দিনে 3 বার, আর বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু দিনে 3 বার নিতে হবে। এবার এটা তো ডাইরেক্ট একেবারে জিভের উপর নেওয়া যাবে না, এটার একটা নিয়ম ভাবধারা আছে, সেবনবিধি আছে, তো সেইভাবে নিতে হবে। এটা নিতে হবে 1/4 কাপ ড্রিঙ্কিং ওয়াটার, মানে 1 কাপ জলকে 4 ভাগ করলে যতটা পরিমাণে জল হয় সেই পরিমাণের জলের মধ্যে এই পরিমাণ মতো ঔষধ নিয়ে তবে এটা সেবন করতে হবে দিনে 3 বার।
তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।